নাও স্টার্ট করো, পড়ো। ও শ্রেয়া, শোনো না, তুমি না এই প্রতিদিন 5-10 মিনিট লেটে এসো না, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আসলে এতে না ওর পড়াশোনা একটু ডিস্টার্ব হয়, বুঝলে তো। আরেকটা কথা, তুমি না ওকে একটু বেশি করে হোমওয়ার্ক দেবে, একটু বেশি করে পড়াবে। স্কুলের হোমওয়ার্কগুলোও না তুমি একটু করে দেবে। আর একটা কথা, ওকে তুমি পারলে এখানে বসেই মুখস্থটা করিয়ে দিয়ে যাবে। আসলে তুমি তো জানোই ও আমার তোমাকে ছাড়া একদম পড়াশোনা করতে চায় না, বুঝেছো তো। আপনারা কি মনে করেন বলুন তো, 1000-2000 টাকা দিয়ে কি আপনারা টিচারের মাথা কিনে নেন? টিচারকে না অর্ডারটা একটু কম দেবেন, আর টিচারের ওপর ছেড়ে দিন না পড়ানোটা। সেই না হয় বুঝে নিক, আপনাদের তাকে শেখাতে হবে না। আর যদি এত কিছুই বুঝে যান, তাহলে টিচার রাখার কি দরকার? নিজেই নিজের বাচ্চাকে পড়িয়ে নিন। দেখুন আপনার বাচ্চা কত শান্ত, কত ভদ্র, আর কত কথা শোনে। আমার পক্ষে না এত কিছু মানা সম্ভব না। দয়া করে আপনি আরেকটা টিচার খুঁজে নেবেন। কাল থেকে আমি আর আসতে পারবো না আপনার বাড়িতে, কেমন? কি হলো শ্রেয়া, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি ভালোভাবে ওকে পড়াবো, আর নেক্সট দিন থেকে টাইমে আসার চেষ্টা করব। শুধুমাত্র দায়িত্বের চাপে কত টিচার কত কিছু সহ্য করে নেয়।